প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা চলছে বর্তমানে। তো ফেব্রিক ম্যানুফ্যাকচার বা কাপড় তৈরি করতে যে সুতা লাগে, আজকে আমরা জানবো হলো বয়নে যে ব্যবহৃত সুতার গুণাবলী। বয়ন মানে কি? কাপড় তৈরি। কাপড় তৈরিটাকেই কিন্তু আমরা বয়ন বলা হয়। তো এই সুতাকে আমরা কিন্তু তিন ভাবে ব্যবহার করতে পারি, অ্যাটলিস্ট দুই ভাগে ব্যবহার করতে পারি। একটা হলো এই বয়নে ব্যবহৃত সুতাগুলোর এক নম্বর হলো উইভিংয়ের জন্য, দ্বিতীয় হলো নিটিংয়ের জন্য। উইভিং কাকে বলে? উইভিং হলো টানা এবং পরান সুতার পরস্পর বন্ধনী সৃষ্টির মাধ্যমে আমরা যেটা তৈরি করি সেটা হলো উইভিং, যেটা তাঁতে তৈরি করা হয় বা লুমে তৈরি করা হয়। আর সেকেন্ড যেটা হলো সুতার লুপের সাহায্যে। এখন আমরা কিন্তু সুতার গুণাবলী নিয়ে বহুত আলোচনা করছি অন্যান্য ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বা বিভিন্ন জায়গায়। আজকে আমরা কাপড় তৈরি করতে যে স্পেশালি যে সুতার দিকে একটু খেয়াল রাখতে হয়, যেটাকে আমরা উইভিং বা নিটিং এর দৃষ্টিকোণ থেকে আলোচনা করব, বা আমাদের দৃষ্টিকোণটা হবে বয়নে ব্যবহৃত সুতার গুণাবলীগুলোকে আমাকে কেমন রাখলে আমি বয়ন শিল্পে খুব ভালো কিছু করতে পারবো, ওই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আলোচনা করব। চলো তো শুরু করা যাক। প্রথম যেটা, সেটা হলো বয়নে ব্যবহৃত সুতার যে গুণাবলী এক নম্বর যেটা, সেটাকে সুতাকে সুষম। এটা বলতে কি বুঝালো? সুতাকে সুষম হতে হবে বলে যেটা বুঝালো সেটা হলো সুতাটাকে ইভেন হতে হবে, এটা আনইভেন হওয়া যাবে না। মানে কি? একটা সুতা একদম স্ট্রেট, সুতার মধ্যে একটু মোটা একটু চিকন বা এরকম, এটা চলবে না। সুতাকে সুষম হতে হবে। সুতার বৈশিষ্ট্য কি? একদম ঠিক থিন থাকবে না, মোটা উঁচা থাকবে না, গুটি গুটি থাকবে না, নেপস থাকবে না, যত সম্ভব সুষম হবে। ওকে। সেকেন্ড যেটা, সেটা হলো গিয়ে অবশ্যই পরিষ্কার হতে হবে। পরিষ্কার বলতে সুতা অপরিষ্কার ময়লা, দেখো আঁশ যদি অপরিষ্কার হয় তাহলে সুতা অপরিষ্কার হবে, সুতা যদি অপরিষ্কার হয় তাহলে কাপড় অপরিষ্কার হবে, আর কাপড় যদি অপরিষ্কার হয় তাহলে আমাদের পোশাক অপরিষ্কার হবে। তো আমরা কি কেউ যায় দোকানে যায় এরকম কোনো কাপড় কিনবো যেটা দেখলেই একদম বাজে লাগতেছে, ময়লা তেলচিচিরা বা কি বলে অপরিষ্কার, হ্যাঁ মোটা চিকন, দেখতেই খারাপ লাগতেছে, আমরা কি কিনবো কোনো দিন? আমরা কাপড় নতুন কিনি কেন? কারণ আমাদের পুরাতন কাপড়গুলো নষ্ট হয়ে গেলে বা একদম মানে বাজে অবস্থা হয়ে গেলে, তাই না? এখন দোকানে গিয়ে আমরা কি একটা বাজে দেখতে খারাপ কোনো কাপড় কিনবো না। তো এটা কেন? এটা হলো অ্যাকচুয়ালি যে আমরা যদি অপরিষ্কার সুতা দিয়ে তৈরি করি তাহলে কাপড়ই অপরিষ্কার হবে। তার মানে আমাদেরকে পরিষ্কার হতে হবে, সুতাটাকে পরিষ্কার হতে হবে। 3 নম্বরটা কি? চাপ ও অতিরিক্ত মানে সুতার শক্তি থাকতে হবে। সুতার শক্তি থাকতে হবে বলতে আমি কি বুঝালাম? বয়নের সময় তাঁতের মধ্যে সুতার যে বিভিন্ন রকমের ব্যাপারগুলো আছে সেটা যেন সহ্য করতে পারে। এমন না যে কি বলে টান খাইলেও ছিঁড়ে গেল। যদি ছিঁড়ে যায়, যত বেশি ছিঁড়বে তত বেশি আমাদের লোকসান হবে। তো সুতা তো ছেঁড়া যাবে না। আমরা যদি একটা গেঞ্জি কিনি, সেই গেঞ্জির একটা প্রান্ত থেকে একটা ছেঁড়া সুতা বের হয়ে আছে, আমরা কাপড়টাকে কিনবো বা ব্যবহার করবো? কোনো দিন না। সে কারণে আমাদের সুতা ছেঁড়া থাকা যাবে না, মানে গিট যেন না থাকে, এটা আমাদেরকে দেখতে হবে। তারপরে হলো গিট যেন ঠিক থাকে। আর একটা ব্যাপার কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো শক্তি। দেখো সুতার শক্তি যদি ভালো থাকে তাহলে কাপড়ের শক্তি ভালো থাকবে, আর কাপড়ের শক্তি ভালো থাকলে সেটা অনেকদিন ব্যবহার করা যাবে। গিট যেন ঠিক থাকে বলতে এমন গিট মারছে যে গিটা আমার মাকু বা নিডেল দিয়ে যাইতেই পারলো না, তাহলে নিডেলটাও ভাঙলো, আর এদিকে মাকু দিয়ে চলতে পারলো না, কাপড়টাও ছিঁড়লো, আবার নষ্ট হলো। তাহলে গিটটাকে ঠিক থাকতে হবে, যেটা সানা বা মাকুর মধ্য দিয়ে অতিক্রম করতে পারে, এমন যেন গিট না থাকে যেটা সানা বা মাকুর মধ্যে দিয়ে যাইতে না পারে। তারপরে লোমশ ভাব থাকা যাবে না। সুতা যদি লোমশ ভাব থাকে, এই যে হেয়ারিনেস যেটাকে বলা হয়, হ্যাঁ এইটা যেন না থাকে। যত হেয়ারিনেস সুতায় থাকবে তত বেশি কাপড়ে হেয়ারিনেস থাকবে। আর কাপড়ের মধ্যে হেয়ারিনেস থাকলে কি হবে জানো? অনেক দিন সোয়েটার ব্যবহার করলে যে একটু আঁশগুলোকে গুটলি 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 বেঁধে যায় যে, হ্যাঁ আঁশগুলো এরকম লাগবে, জিনিসটা দেখতে খুব খারাপ লাগবে। যত এটা কম থাকবে
তত কি বলে মানে এটা ভালো লাগবে, কাপড়টাকে মানে আলোতে উজ্জ্বল লাগবে। আর এই লোমশ ভাবটা বাড়ে গেলে কাপড়টাকে অনুজ্জ্বল লাগে। তাহলে কাপড়েই যাতে আমার লোমশ ভাবটা কম থাকে, সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমাকে সুতাকে লোমশ ভাবমুক্ত ব্যবহার করতে হবে। তারপরে হলে আচ্ছা, স্থিতিস্থাপক হতে হবে। স্থিতিস্থাপক বলতে ইলাস্টিক ক্ষমতা। সুতা টান মারলেই ছিঁড়ে যাচ্ছে, টান মারলে বাড়ে না, সুতা নমনীয় না, তার মানে কি তার মধ্যে ইলাস্টিক ক্ষমতাটা নাই। সুতার মধ্যে যদি ইলাস্টিক ক্ষমতা না থাকে তো সেটা তো আমরা পরতেই পারবো না। ওটার মধ্যে কাপড় তো আমরা মাথা দিয়ে যে পরি সেটাই করতে পারবো না। কাপড় হবে মানে কঠিন একটা জিনিস, সেটা তো আমরা ব্যবহার করতে পারবো না। তাই সুতার মধ্যে স্থিতিস্থাপক ক্ষমতা থাকতে হবে বা ইলাস্টিক ক্ষমতা থাকতে হবে। তারপরে হলো সুতার মার দিতে হবে। এখন এই কথাটার মধ্যে একটু ব্যাপার থাকে, সুতা মার দিতে থাকবে, এটা কিন্তু বয়নে ব্যবহৃত সুতা। আমি কিন্তু এখানে যদিও এখানে নিটিংয়ের সুতা যেটা, হ্যাঁ নিটেড কাপড়ে কিন্তু সুতা মার দেওয়া হয় না, হ্যাঁ লিখেই দিই নিটেড বাদে। কিন্তু উইভিংয়ে যদি আমি বয়ন করি তাহলে সুতা মার দিতে হবে। আর সেই সুতাটা যেন মারটাকে নিতে পারে, যদি মারটাকে না নিতে পারে তাহলে তো সেই সুতা আমি মার দিয়ে কোনো লাভও হলো না, সেটা তো আমি টানা এবং পরান হিসাবে আমি ব্যবহার করতে পারবো না, যার কারণে এই কথাটা আমি বললাম। তারপরে প্রত্যেকটি টানা সুতার দৈর্ঘ্য, সুতার সঠিক দৈর্ঘ্য থাকতে হবে, সেখানে কোনো ছেঁড়া সুতা থাকা থাকবে না, দৈর্ঘ্য সঠিক হতে হবে। ছোট ছোট সুতার দৈর্ঘ্য থাকলে হবে না, হ্যাঁ। আর টানা সুতাতে, উইভিংয়ের ক্ষেত্রে টানা সুতাতে যে সুতাগুলো রাখছি সব সুতাগুলোকে একই রকমের দৈর্ঘ্য, এর মধ্যে 2-3টা সুতা যদি ছেঁড়া থাকে তাহলে হবে না। তো এই ছিল বয়নে ব্যবহৃত সুতার গুণাবলী। নেক্সটে আমরা বিভিন্ন প্রকার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা কাপড় তৈরির ধারাবাহিকতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।